হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য একটি দারুণ ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন কি ভিডিও নিয়ে এসেছি। সো ফ্রেন্ডস, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজ ছবি একদম পারফেক্ট ভাবে করতে পারবেন মাত্র ১ ক্লিকে এবং ৩০ সেকেন্ডে। আপনারা অবাক হয়ে যাবেন। ঘরে বসেই আপনার হাতের ফোনটি দিয়ে এই ছবিটি বানাতে পারবেন এবং এই ছবিগুলো আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। অফিস আদালতে ইউজ করতে পারবেন, ফর্ম ফিল আপে ইউজ করতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সো ফ্রেন্ডস, এখন কিভাবে এই কাজটি শিখবেন অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে হাই, আমি অসীম আছি আজ আপনাদের সাথে এডি আইডেন্টিক চ্যানেল নিয়ে। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল কাজে। লেটস চেক ইট আউট। সো ফ্রেন্ডস, ফার্স্টে আপনি যে কাজটি করবেন আপনার ফোনের গুগল অ্যাপসটিতে ওপেন করবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর উপরে সার্চ বক্সে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি লিখবেন জিমিনি। সেটি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর তারপর আপনারা প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন গুগল জেমিনি। সো এই গুগল জেমিনি ওয়েবসাইটে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর গুগল জেমিনি ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। এখন আপনারা যে কাজটি করবেন, এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটির মাধ্যমে আমি কাজ করে দেখাবো। সো একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লাস আইকন একটি অপশন। সো এই প্লাস আইকনে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেবার পর উপরে আপলোড ফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। সো এই আপলোড ফাইলে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেবার পর গ্যালারি থেকে একটি ছবি আপনারা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটি ছবি কিন্তু সিলেক্ট করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আপনি যে কাজটি করবেন, ছবির নিচেই আপনি দেখতে পাচ্ছেন একটি বক্স, খালি বক্স। সো আপনারা এই খালি বক্সে কিছু লেখা লিখতে হবে। মানে প্রম্পট লেখা এখানে লিখতে হবে। যে লেখাটি আপনি লিখবেন সেই লেখার উপরেই কিন্তু আপনার ডিপেন্ড করবে আপনার পাসপোর্ট সাইজ ছবিটি কিভাবে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন আমি এই লেখাটি কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি। সো আপনারা ভাববেন যে এই লেখাটি আপনারা কোথায় পাবেন, কিভাবে লিখবেন? কোনো সমস্যা নেই, কোনো টেনশন করবেন না। আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি এই লেখাটি কিন্তু দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেখান থেকে কপি করে এখানে পেস্ট করতে পারেন খুব ইজিতে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এভাবেই কিন্তু কপি করে আপনারা সেখানে পেস্ট করবেন এবং ছবিটি সিলেক্ট করবেন। তারপর আপনি যে কাজটি করবেন, ডান দিকের নিচে দেখতে পাচ্ছেন সেন্ড একটি অপশন। সো এই সেন্ড অপশনে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেবার পর কিছুক্ষণের মধ্যেই আপনার ছবিটি কিন্তু হয়ে যাবে একদম। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাসপোর্ট সাইজ যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা স্টুডিওতে গেলেও কিন্তু এমন ছবি পাবেন না। সো দেখতে পাচ্ছেন স্ক্রিনটা স্মুথ এবং ড্রেস আপও কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, একদম ম্যাচিং করে কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিটা আপনার যেকোনো ক্ষেত্রে যেকোনো কাজে আপনারা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কত সুন্দর দেখতে পাচ্ছেন ১ মিনিটে কিন্তু ১ ক্লিকে আপনার পাসপোর্ট সাইজ ছবিটি কিন্তু হয়ে গেছে। কত সুন্দর। তারপর আপনাদেরকে আরেকটি কথা বলছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু হোয়াইট কালার। আপনারা যদি চান ব্লু কালার করতে সেটিও আপনারা করতে পারবেন এবং সেটি কিভাবে করবেন আমি একটু বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন আমি কিভাবে করতেছি। ছবিটির নিচে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন আরেকটি অপশন দেখতে পারবেন। মানে আগে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেম টু সেম সেই অপশনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফটো এডিটের সবকিছুই রয়েছে। প্লাস আইকন রয়েছে, ছবি এড করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন বক্স আকারে, সেখানে সেই প্রম্পটটি কিন্তু আপনারা কি করবেন? পেস্ট করে দেবেন আগের মতো। তারপর আপনি যে কাজটি করবেন, ব্যাকগ্রাউন্ড ব্লু কালার কিভাবে করবেন সেটিও বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগের প্রম্পটই কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি। আগের ছবিটি কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। সো সেটি কিভাবে এডিট করবেন, ব্লু কালারটি কিভাবে করবেন? এই প্রম্পটটিতে লেখা রয়েছে আগেই যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড হতে, এজন্য হোয়াইট কালার হয়েছে। এখন আপনি চাইলে একটু জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট যে কালার অপশনটি লেখাটি সেটি আপনি এডিট করে এখানে ব্লু দিয়ে দিবেন। সো আর কিছুই আপনাদের করতে হবে না। এখানে ব্লু লেখাটি লিখেই আপনারা আবার আগের মতন যে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, সো এই সেন্ড অপশনে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দিবার পরই কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আপনার ছবিটি কিন্তু এডিট হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে
আমি একটু এডিট করার পর, ব্লু লেখার পর, সেন্ড করার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পাসপোর্ট সাইজ আকারে কিন্তু আমার ছবিটি ব্যাকগ্রাউন্ড ব্লু কালার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। খুব ইজিতে আপনারা করতে পারবেন। খুব সহজ একটি কাজ। আপনারা ঘরে বসেই কিন্তু করতে পারবেন। কোনো স্টুডিওতে যেতে হবে না, কোনো দোকানে যেতে হবে না। DSLR দিয়েও কোনো কিছু ছবি তুলতে হবে না। এমনিতেই কিন্তু আপনারা করতে পারবেন। ঘরে বসেই ১ মিনিটে ৩০ সেকেন্ডে আপনারা করতে পারবেন। আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি কিভাবে ডাউনলোড করবেন এই ছবিটি। ছবির কর্নারে আপনার ডানদিকে উপরে যে কর্নারটি, সেই কর্নারে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দিলেই অটোমেটিক কিন্তু আপনার ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে, একটু উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আর এরকম যদি ছোট, ছোট টিপস পেতে চান, গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান, অবশ্যই লাইক, শেয়ার করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।